হর মহাদেব, জয় মা তারা। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা যারা পুজো পাঠ করি, ঘরে নিত্য পুজো করে থাকি, তারা কিছু ভুল নিয়ম পালন করে থাকি। তার ফলে যে পুণ্যটা পাওয়া দরকার সেই পুণ্যটা আমরা পাই না। যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে আমরা পুজোটা করে থাকি, তার ফল পাই না। তার কারণ হলো কিছু নিয়ম আমরা ভুল করে থাকি। সেই কিছু বিষয় নিয়ে পুরোটা তো বিশ্লেষণ করা বা আলোচনা করা এই মুহূর্তে এই অল্প সময়ে সম্ভব নয়। তাহলে কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোকপাত করতে চাই। এবার আমার ভিডিওটা পুরোটা দেখুন, না হলে বেশ কিছু বিষয় আপনাদের ভুলেই রয়ে যাবে। তবে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিন এবং যত বেশি সংখ্যক সম্ভব শেয়ার করুন। সূর্য উদয় হওয়ার পূর্বে বিছানা পরিত্যাগ করুন। সূর্য উদয়ের পর আর শুয়ে থাকা একবারে উচিত নয়। 2 নম্বর, দিনের সময় দিনের বেলা উত্তর দিকে এবং রাত্রিবেলা দক্ষিণ দিকে মল ত্যাগ করা একবারেই উচিত নয়। তর্জনী আঙুল দিয়ে কখনো দন্ত বা দাঁত মাজবেন না বা দাঁত ধোবেন না। হয় মধ্যমা আঙুল দিয়ে আপনারা দাঁত পরিষ্কার করুন, তাতে ফল ভালো পাবেন। গঙ্গা জলে দাঁত কখনোই মুখ পরিষ্কার করবেন না, তাতে আপনার কুফল বা কুপ্রভাব বাড়বে। গঙ্গা স্নানের পর কখনোই আপনার পরনের কাপড় ওই গঙ্গাতে আপনি পরিষ্কার করবেন না। এটা একেবারে অন্যায়, কারণ গঙ্গা হলো পবিত্র বাড়ি। সূর্য প্রণাম বা সূর্যকে যখন আপনারা অর্ঘ্য দেবেন, তখন জলের মধ্যে যদি দেন তাহলে শুকনো কাপড় পরে, এবং আপনি যদি ডাঙালের মধ্যে দেন বা বাড়িতে দেন তাহলে কখনোই ভিজা কাপড় পরে দেবেন না, এতে হিতে বিপরীত। বাড়িতে বসে জপ করলে আপনি 1 গুণ ফল পাবেন, এবং আপনি যদি গরুর সামনে বসে জপ করেন তাহলে 10 গুণ ফল পাবেন, এবং কোনো মন্দিরে যদি বসেন তাহলে 100 গুণ ফল পাবেন। কোনো কিছু আশা নিয়ে আপনারা জপ করবেন না। শুধু ধর্মকে বৃদ্ধি পাওয়ার জন্য এবং ধর্মের শিক্ষা লাভের জন্য আপনারা জপ করুন। ভগবান আপনাদেরকেই আপনাদের যা আশা আছে সেই ফল দিয়ে দেবে। শিব ঠাকুরকে কখনোই কুন্দ অর্পণ করবেন না। গব্যঘৃত এবং চন্দন একসাথে মিশিয়ে ভগবান বিষ্ণুকে এবং ভগবান শিবকে আপনারা স্নান করার পর আপনারা অর্পণ করবেন। একটা প্রদীপ থেকে অন্য প্রদীপ জ্বালানো কিন্তু আমাদের ধর্মে নিষেধ। তার জন্য আপনারা যেই আপনারা জ্বালান, প্রদীপের সাথে প্রদীপ কখনোই জ্বালাবেন না। যে কোনো পুজো করবেন, আপনি বাড়িতে পুজো করুন বা নিত্য পুজো করুন, তার জন্য কিছু পরিমাণ দক্ষিণা হয় ব্রাহ্মণকে, না হলে গরিব ভিক্ষুককে দান অতি অবশ্যই করতেই হবে। যদি পারেন মন্দিরে বা বাড়িতে প্রত্যেক দিন 1 অধ্যায় করে গীতা পাঠ অতি অবশ্যই কর্তব্য। আরেকটা কথা বিশেষ আপনারা মাথায় রাখবেন, শিবকে অর্পণ করা ফুল, ফল, জল কখনোই নিজে গ্রহণ করবেন না। তাতে আপনার কাজের থেকে হিতে বিপরীতেই বেশি হবে। হর হর মহাদেব, জয় মা তারা।
কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, এর থেকেও অনেক বিষয় আছে যারা আমরা ভুল করে থাকি, সেগুলি শোধরাবার চেষ্টা করুন। আপনাদের যা কাজে যে উদ্দেশ্য নিয়ে করবেন সেটা ভগবান আপনাদেরকে নিশ্চয় পূরণ করবেই করবে। হর হর মহাদেব।